চট্টগ্রামে পিকআপ ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে ৫ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন বেশ কয়েকজন। এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। পার্থ, চট্টগ্রামের সিটি গেট এলাকায় দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানকে একটি পিকআপ ভ্যান ভোর রাতে ধাক্কা দিলে ঘটনাস্থলেই কিন্তু ৪ জনের মৃত্যু হয়েছে এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর আহতদের আরও একজনের মৃত্যু হয়। সেক্ষেত্রে এখনো পর্যন্ত সড়ক দুর্ঘটনায় কিন্তু ৫ জনের মৃত্যু হয়েছে এবং এই ঘটনায় আরও ৪ জন আহত হয়েছে, যাদেরকে এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এবং ঘটনার খবরটি যখন ছড়িয়ে পড়ে, বিশেষ করে সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকার এরা জেলেপাড়ার বাসিন্দা। ভোর রাতে প্রতিদিনের মতো আজকে সকালেও তারা চট্টগ্রামের ফৌজদারহাট থেকে ফিশারিঘাট এলাকায় মাছ কিনতে যাচ্ছিলেন এবং সেই মাছ কিনতে যাওয়া অবস্থায় কিন্তু চট্টগ্রামের সিটি গেট এলাকায় কিন্তু এই সড়ক দুর্ঘটনার ঘটনাটি ঘটে। এবং আমরা ঘটনাস্থলে যাওয়ার পর যেটি দেখেছি, পিকআপ ভ্যানটির সামনের দিকটি পুরোপুরি কিন্তু দুমড়ে মুচড়ে গেছে। স্বজন হারিয়েছে তারা কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসছে। তাদের আহাজারিতে কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিবেশ কিন্তু অনেকটাই ভারী হয়ে উঠেছে। অনেকেই কেউ বাবা হারিয়েছেন, অনেকে তাদের সন্তানকে হারিয়েছে, অনেকে স্বামী হারিয়েছেন। আসলে এই ধরনের সড়ক দুর্ঘটনা কোনোভাবেই কিন্তু রোধ করা যাচ্ছে না। বিশেষ করে চালক যারা রয়েছে, চালকদের অতি দ্রুত গতিতে চালানোর মানসিকতা এবং অনেকটা ভোর রাতে ঘুম ঘুম অবস্থায় গাড়ি চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। সেক্ষেত্রে এই মুহূর্তে যারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে, তাদের মধ্যে ৪ জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। তো সেক্ষেত্রে বলা যায়, চট্টগ্রামে যে সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে, এই দুর্ঘটনায় এখনো পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে এবং ৪ জন গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এখানকার সর্বশেষ খবর। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস।